না ময়না তুই আজকে আমার আটকাইস না, আমার যাইতে দে। দিনে রাইতে 24 ঘন্টা খোড়া দিব, আর খোড়া শোনার সময় আছে। ওই ওরে যাইবার দে। হ্যাঁ, ওর মতো বেকার ভবু ঘুরে পোলার আটকায় আমগো লাভটা কি? যার এক বেলা বাজার করানোর ক্ষমতা নাই, যার 2 পয়সা রোজগার করার ক্ষমতা নাই, ওই আমগো এই অবস্থা হয়েছে কিসের লেগা? তোর লাগা, তোর পিছনে আমার টাকা পয়সা জমি জাতি সবকিছু শেষ করছি, আবার বড় বড় বলিয়া উড়াইতেছে। আবার থামো তুমি, তোমার আমি চ্যালেঞ্জ করতেছি। আমি ঢাকা শহরে যাই এমন বড় লোক হই আমু, যা আমার দেখলে তুমি চিনবা না। এমন বড় গাড়ি কিনে নিয়ে আমু যে এই গলিতে ঢুকাইলে রাস্তা বন্ধ হয়ে যাবো, মানুষ হাঁটতে পারবো না। উনি ঢাকায় যায় একদম রাজা বাদশা হয়ে যাবো, গাড়ি কিনবো। ওই অহনো বাপের পকেট থেকে টাকা না দিলে এক জোড়া জুতা কেনার ক্ষমতা নাই, আবার বড় বড় কথা কইতাছস। বড় গাড়ি কিনে নিয়ে বাড়িতে আসবি। তুমি এই জুতা লয়ে আমার খোড়া দিলা, বললাম না তোমার জুতা রাখা গেলাম। এমন দিন আইবো যে জুতার কালারের লগে ম্যাচিং করে আমি গাড়ি লয়ে ঘুরবো, বুঝছো? 2 পয়সা রোজগার করার মুরাদ নাই, আবার জুতার কালারের লগে মিলে উনি গাড়ি কিনবো। তোর বয়সী আমার বন্ধুর এক পোলা আছে, ও হন ম্যাজিস্ট্রেট। আর তুই কি করছস? ওই তুই জীবনে কি করছস? খালি তো বাপের কান্দে বইসা বইসা খাস। আবার তুমি বয়স লয়ে কথা কইলা না? তোমার বয়সে যে রহিম চাচা এলাকার চেয়ারম্যান, কই তখন তো বয়স লয়ে তুলনা করো না। এ ময়না তুই থাক, দোয়া করি যাতে বাপের এই প্রতিশোধ আমি নিতে পারি। আজা দেওয়া যাইবো, উনি ঢাকা শহরে যায় রাজা বাদশা হইবো, ইনকাম করবো, গাড়ি কিনবো। অনতে খাস বাপের কান্দে বইসা, নিজে ইনকাম কইরা দেখ মজা কত লাগে। ঢাকা শহরে টাকা উইরা বেড়াই, গাড়ি কিনবো, বড় লোক হয়ে যাবো। যথেক, এখন আবার কোথায় বেরোচ্ছিস? আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। এই, তোকে না আমি নিষেধ করছি ওই ছেলের সাথে মিশতে? দেখো বাবা, আমি তোমাকে আগেই বলে দিয়েছি আমি নিলয়কে অনেক ভালোবাসি, আর যদি বিয়ে করতে হয় আমি নিলয়কেই বিয়ে করব। নীলের মতো একটা নেশাখোর ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কখনো দেব না। এই বিয়েতে আমার মত নাই। কিন্তু বাবা আমি নিলয়কে অনেক ভালোবাসি। এসব ভালোবাসাবাসি কোনো মূল্য নাই। তোর মায়ের মত নাই, আমার মত নাই, এখন বাকিটা তোর সিদ্ধান্ত। ঠিক আছে, তোমাদের যদি মত না থাকে তোমাদের অমতে আমি বিয়ে করব। দেখছো তোর মেয়ের সাহস? দেখছো তোর তো বড় সাহস? এরকম একটা পাগল ছাগল মেয়েকে আমার পক্ষে সামলানো সম্ভব না। ও যদি সত্যি সত্যি বিয়ে করে? কি করবে? বরণ ডালা সাজিয়ে রাখো, বরণ করে নেবে। আমার পা, ও গো, গাড়িতে নামেন, গাড়িতে নামেন। এই গাড়ি ভাঙে গেলা, এই লোকটার ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করছে। গাড়ির মনে লাইসেন্স নাই, আই পুলিশকে খবর দেন, আই নামেন। ছেলেটাকে দেখে তো ভোলা ভালাই মনে হচ্ছে। এখন এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাকে একটা নাটক করতে হবে। আরে কি হয়েছে কি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? উনাকে আপনারা চিনেন? আরে যে তুমি, মানলাম তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, এই জন্য তুমি আমাকে এইভাবে ফাঁসাতে চাচ্ছ? তুমি মরার জন্য আর কোনো গাড়ি পেলে না, আমার গাড়ির সামনেই কেন তুমি ঝাঁপ দিয়েছো? আজকে তোমার খবর আছে, বাসায় চলো। উঠো, গাড়িতে উঠো। এই মানে আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনারা তো আমি ঠিক বলতে চিনি না। আরে হয়েছে হয়েছে, এত নাটক করতে হবে না। আচ্ছা মানলাম আমি একটু বেশি শপিং করে ফেলেছি, এই জন্য তুমি এত রাগ দেখাবে? ভাই আপনিই বলুন, বউ হয়ে আমি একটু বেশি শপিং করে ফেলেছি, এই জন্য কি স্বামীর এত রাগ দেখানো মানায়? বলুন, এই ভাই আপনি বলুন। না 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 ভাই, বাসায় যান। এই না না, আমরা কোনো জামাই বউ না, আমি ওনারা চিনি না, উল্টাপাল্টা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। ও এই ব্যাপার, হ্যাঁ, স্বামী স্ত্রী মামলা। ভাই দেখি চাপো তো। স্যার এই যে উনি আমার অ্যাক্সিডেন্ট করেছে স্যার। এখানে এই গাড়ি কার? আসলে হয়েছে কি স্যার, উনি আমার হাজবেন্ড, আমার সাথে ঝগড়া করে বাসা থেকে চলে এসেছে, এখন আমাকে ফাঁসানোর জন্য আমার গাড়ির এখানে সুসাইড করতে চেয়েছে। কোনো সমস্যা নেই স্যার, আমরা সব মিটিয়ে নিব, চলো। না না স্যার, আমি ওনারা চিনি না, উনি আমার বউ না স্যার, আমি ওনারা চিনি না। দেখো তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো, আমার কি মান সম্মান বলে কিছু নেই? তুমি যদি এমন করো তাহলে কিন্তু তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। প্লিজ চলো, তোমাকে পায়ে অনেক। উনি কি আসলে আপনার স্বামী? স্যার কি বলছেন? আজকালকার দিনে কি কেউ হাজবেন্ড ওয়াইফ নিয়ে মিথ্যে কথা বলে?
উনি সত্যি আমার হাজব্যান্ড। চলো তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। এই যে ভদ্রলোক, শুনুন, ফ্যামিলি সমস্যা ফ্যামিলি থেকে মেটাবেন, রাস্তাঘাটে এরকম উল্টাপাল্টা আচরণ করবেন না। আর এই যে আপনি শুনুন, ওনাকে বাসায় নিয়ে যাওয়ার আগে এখনই হসপিটালে নিয়ে যান। আপনাদের গাড়ি আমাদের নজরদারিতে থাকবে। যান, এখনই নিয়ে যান। এই, ওনাকে ধরে গাড়িতে উঠে দাও তো। আচ্ছা, উনি এরকম ঝিমাচ্ছে কেন? কে অ্যাক্সিডেন্ট করছে? জি ডাক্তার সাহেব, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। উফ, হায় হায়, বলেন কি? তাইলে তো মহা ঝামেলা। আচ্ছা, পুলিশকে জানাইতে হবে না? পুলিশকে তো জানাইতে হবে, আমি ইনফর্ম করতেছি। আচ্ছা বলেন তো, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল? ডাক্তার সাহেব, আপনার কর্মকাণ্ড দেখে কি মনে হচ্ছে জানেন? আমি অ্যাক্সিডেন্ট না, আমি মার্ডার করে ওনার লাশ নিয়ে এসেছি আপনার কাছে। না না, বিষয়টা সেইটা না, রাগ করিলেন না। পাবলিক কেস তো, আমি যদি পুলিশকে না জানিয়ে ট্রিটমেন্ট শুরু করি তাহলে পরবর্তীতে আমারই ঝামেলা হবে। কোনো পাবলিক কেস না, উনি আমার হাজবেন্ড। আমার সাথে ঝগড়া করে উনি ছাদ থেকে একটু লাফ দিয়েছিল, তারপর একটু পায়ে ব্যথা পেয়েছে। আপনি কোনো মতো একটু ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিন। ও, হাজব্যান্ড ওয়াইফ কেস, সেটা তো আগে বলবেন। আর কে বলেছে আমরা হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ, ওনাকে তো আমি ঠিক মতো চিনিই না। আরে ভাই, আমি যে ডাক্তার মানুষ, আমারও তো বউয়ের সাথে ঝগড়া হয়। আমার বউয়ের সাথে যখন ঝগড়া হয় তখন তো আমি নিজেই আমার বউরে চিনি না। আর আপনি তো। ডাক্তার সাহেব, ওনার সাথে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনাদের কাজ করুন। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা চলেন দেখি আপনার কি হয়েছে, আসেন। আচ্ছা, এবার তাহলে আপনি চলে যান। চলে যাবো মানে? মানে ডাক্তার তো বললো আপনার পা একদিনে ঠিক হয়ে যাবে, তাহলে আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে চলে যান। ওমা, মানে আপনি না একটু আগে পুরো দুনিয়ার সামনে আমাকে জামাই বানিয়ে দিলেন আপনার, আর এখনই পোল্টি মারছেন? জি মারছি, তখন তো পুলিশ সামনে ছিল, আর এদিকে আমার লাইসেন্সও ছিল না। অনেক বড় ঝামেলাও হতে পারতো। এই ঝামেলা সামলানোর জন্য তো আমাকে নাটকটা করতে হয়েছে। এতটুকু সামান্য ব্যাপার আপনার মাথায় ঢুকলো না? ওরে বাবা, এই ব্যাপার? হ্যাঁ, জি এই ব্যাপার। না, আমি মানি না। মানে আপনি নিজে বাঁচার জন্য আমাকে জামাই বানিয়ে দিলেন, আপনি বেঁচে গেছেন আর আমাকে দূরে ঠেলে দিচ্ছেন, তা তো হবে না। তা হবে না মানে? মানে আপনি পুরো দুনিয়ার সামনে আমাকে আপনার জামাই বানিয়েছেন না, আজকে থেকে আমি আপনার জামাই, বুঝতে পেরেছেন? তাছাড়া তো আমি আমার পায়ে ব্যথা পেয়েছি, আমি এখন আমার বাসায় যাব না, আপনার বাসায় যাব। চলেন, আপনি বাসায় নিয়ে চলেন। ওরে বাবা, সব কথা আমার বাড়িতে যাবে। দেখুন, আপনি যদি বেশি ঝামেলা করেছেন না, আপনার পা তো এখনো ভাঙে, আমি একদম পা ভেঙে দিব। সোজা বাড়িতে চলে যান। হাজব এই, কাহিনী। এই, কি ব্যাপার? আবার রাস্তাঘাটে স্বামী স্ত্রী ঝগড়া শুরু করে দিচ্ছেন? না না স্যার, ঝগড়া কেন করব? আসলে হয়েছে কি, আমার হাজবেন্ডকে আমি বুঝাচ্ছিলাম, ওনা এখনো রাগ করে আছে, বাসায় যেতে চাচ্ছে না। না স্যার, একদম মিথ্যা কথা, আমি যেতে চাচ্ছি কিন্তু আমাকে নিচ্ছে না। না না, নেব না কেন, চলুন। এই যে ভদ্রলোক, রাস্তাঘাটে কোনো সিনক্রেট করবেন না। যান। জি স্যার, থ্যাংক ইউ। কিন্তু স্যার, আমার ওয়াইফকে আপনি যা ভাবছেন এত ভোলা ভালা না, ও কিন্তু অনেক ডেঞ্জারাস। স্যার প্লিজ আপনার ফোন নাম্বারটা দেন না, যদি কোনো ঝামেলা হয় আমি আপনাকে জানাবো। দেখুন, নাম্বার লিখুন, 01910। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। সমস্যা হলে সাথে সাথে আমার ফোন দিবেন। জি স্যার, তাহলে আসি। হ্যাঁ, গাড়িতে ওঠো। সাবধানে গাড়ি চালাবেন। জ্যোতির্মা, ছেলেটা যদি নেশাখোর না হতো, যদি গরিবও হতো, আমি কিন্তু আমার মেয়েকে ওর হাতেই তুলে দিতাম। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওগো, তোমার মেয়ে তো সত্যি সত্যি বিয়ে করে এনেছে। জ্যোতি, শেষ পর্যন্ত তুই তোর কথা রাখলি, তোর পছন্দের বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেললি। না বাবা, ও আসলে আমার বয়ফ্রেন্ড না। মানে এই, তোর কয়টা বয়ফ্রেন্ড?
বাবা ও আমার কেউ না, আর আমি ওকে চিনিও না। শ্বশুরাব্বা হয়েছে কি, একটু আগে আমাদের রাগারাগি হয়েছিল তো, তাই স্বামী স্বীকার করতে অস্বীকার করছে। আর বিয়ের পরে বলেছিল তো সরাসরি আমাদের বাসায় যাবে, কিন্তু আমি বলেছি না, আগে শ্বশুর শাশুড়ি দোয়া নিব তারপরে বাসা যাবো। ঠিক করেছি না শাশুড়ি আম্মা? মারে, তুই সত্যি সত্যি বিয়ে করে ফেললি? মা এটা একটা অ্যাক্সিডেন্ট, তারপর বিয়েটাই তো একটা অ্যাক্সিডেন্ট। তো সবকিছু বুঝতে পারছি। তোর পছন্দের বয়ফ্রেন্ডকে বিয়ে করছিস না, দাঁড়িয়ে আছিস কেন? জানি যা, ভিতরে যা। বাবা তুমি একবার বোঝার চেষ্টা করো। কি বুঝবো? তুই আর আমাদের কি বুঝাবি? যা বুঝানো তা তো বুঝাইছিস। যা ভিতরে যা, যা। বাবা তুমি না, তুমি আমাদের জামাই? জি শাশুড়ি আম্মা। আচ্ছা, আমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে তো তুমি না। ওই ছেলেটাকে আমি খুব ভালো করে চিনি। তুমি কে সত্যি করে বলো তো? মানে এই মানে করতে হবে না, আসল কাহিনী কি সেটা বলো। আসলে উনি আমার পরিচিত না, আমি অপরিচিত। আর আমি ঢাকায় নতুন এসেছি। উনি আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল, আমি পায়ে অল্প একটু ব্যথা পেয়েছি। পরবর্তীতে অনেক লোক এসেছিল, আর লোকজনের মাঝখানে আমাকে স্বামীর স্বীকৃতি দিয়েছিল, আর আমিও ওনার সাথে সাথে ওই স্বামীর ক্যারেক্টারটা প্লে করেছি। আপনারা যেহেতু আমাকে ধরেই ফেলেছেন, আর এখানে থেকে লাভ নেই, আমি বরং চলে যাই। হ্যাঁ থামো, তুমি যে ক্যারেক্টারে আছো সেই ক্যারেক্টারেই থাকো। আমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে একটা মাতাল নেশাখোর। তার চেয়ে তুমি অনেক ভালো। তুমি লাইনে আছো, লাইনেই থাকো। আগে আমি আমার মেয়ের মাথার থেকে ভুট্টা নামাই, তারপরে তুমি যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে আছো কেন? জি যাও ভেতরে যাও, যাও। আমি জানতাম তোমার মেয়ে এই ধরনের একটা কাজ করবে। হ্যালো, কোথায় তুমি? আমি যেখানেই থাকি না কেন, তুমি কই? শুনলাম তুমি নাকি বিয়ে করে জামাই বাসায় নিয়ে গেছো। আরে না, এ এক অন্য কাহিনী, বিশ্বাস করো। তাহলে কি কাহিনী? তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। তুমি কি পাগল? আমি এত রাতের বাসা থেকে বের হবো কি করে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল পার্কে আমার সাথে দেখা করবা। আচ্ছা ঠিক আছে। তা বাবা, তোমার বাসায় কে কে আছে? এই তো বাবা আছে, বোন আছে, আর মা তো ছোট থাকতেই মারা গেছেন। ও সরি বাবা। আমার মেয়ে ওর বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে, তুই বসে আছো কেন? আরে যাও, গিয়ে একটা ঝামেলা পাকাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সমস্যায় দোয়া করবেন। আরে বেঁচে থাকো, যাও যাও যাও, জলদি যাও। তুমি আবার কি শুরু করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কাটা দিয়ে কাটা তুলছি। আমার মেয়ের মাথা থেকে ভূত নামানোর এটাই হচ্ছে মোক্ষম অস্ত্র। কি নতুন জামাই নিয়ে ঘুমাচ্ছিল নাকি? আরে তুমি এসব কি বলছো? দেখো, আমার সাথে একদমই নাটক করবে না। আমি সব খবর পাইছি, তুমি নাকি বিয়ে করছো। আরে না না, এগুলো তোমাকে কে বলেছে? এগুলো তো সব মিথ্যে, আর এটা একটা অ্যাক্সিডেন্ট। আরে বউ, আর তুমি এখানে ওনার সাথে দাঁড়িয়ে আছো, আর ওদিকে শ্বশুর মশাই তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। বাবা, তার মানে এইটা তোমার জামাই? আবার শ্বশুর মশাই বলছে, তার মানে সবকিছু ফ্যামিলি পর্যন্ত জানে? আরে ভাই, আপনি ফ্যামিলি নিয়ে পড়ে আছেন, এই বিষয়ে তো এলাকার সবাই জানে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি পুলিশ স্টেশনে যান না, পুলিশে গিয়ে বলবেন, পুলিশ আপনাকে সাক্ষী দিবে। ডাক্তারকে গিয়ে বলবেন, ডাক্তার আপনাকে সাক্ষী দিবে। আর শ্বশুর শাশুড়ির কথা তো বাদই দিল।
না না নিলয়, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো বিয়ে হয় নাই। আর তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার বাবাকে ফোন দাও। দেন, আপনি ফোন দেন, বাবাকে ফোন দেন।